এটা খুবই, খুবই একটা লজ্জাজনক ব্যাপার। এইরকম একটা সিচুয়েশনেও আমি দেখছি অনেকে রাইভেলরি নিয়ে পড়ে আছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, যেখানে আমাদের প্রত্যেকটা ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সকে কারেন্টলি একজোট হয়ে ইউনাইটেডলি প্রোটেস্ট করা উচিত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এগেনস্টে। অ্যান্ড সেখানে অনেকে এখনও মোহনবাগান, ইস্টবেঙ্গল নিয়ে পড়ে আছে, রাইভেলরি নিয়ে পড়ে আছে। ইটস আ শেম ম্যান। ইন্ডিয়ান ফুটবলের কারেন্ট সিচুয়েশন কিন্তু খুবই, খুবই খারাপ। তুমি যদি ভেবে থাকো শুধুমাত্র আইএসএল হচ্ছে না, না, আইএসএল এর সাথে সাথে কিন্তু আই লিগ 2, আইডব্লিউএল, ইউথ ডিভিশনে যে লিগগুলো হয়ে থাকে, গ্রাস রুটে সব কিছু কিন্তু স্টপ আছে। ইন্ডিয়ান ফুটবল ইকোসিস্টেমের সাথে যারা জড়িত, যেসব প্লেয়ার্স, কোচিং স্টাফ, ম্যানেজার্স, বাস ড্রাইভার, দেন গ্রাউন্ডসম্যান, প্রত্যেকের লাইভলিহুডের ব্যাপার, অ্যান্ড সেটা নিয়ে ছেলেখেলা করছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এই ফেডারেশন কি আদৌ দরকার আছে যাতে সব কিছু ডিসিশনে সুপ্রিম কোর্টের কাছে যেতে হয়? ইটস আ ডিসগ্রেস ম্যান। এরকমভাবে কোনো কান্ট্রির ফুটবল চলতে পারে না। লেজিট ভাই, আমরা ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরা স্বপ্ন দেখি আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, যেখানে আমাদের লিগই হচ্ছে না। ইন্ডিয়ান ফুটবল ইকোসিস্টেমটা হ্যাম্পার হচ্ছে এই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের জন্য। ইটস আ শেম, ইটস আ ডিসগ্রেস।